আমার বাচ্চার অনেক শখ, আমি কি তাকে না জানিয়ে পিল অফ রেখে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবো? বোন এনায়া ইফরা, আপনার প্রশ্নের উত্তর হলো, আপনার স্বামী তিনি আপনাকে সন্তান গ্রহণ থেকে কোনো যৌক্তিক কারণ ছাড়া নিবৃত্ত রাখতে পারেন না। শরীয়ী বা শরিয়া গ্রাহ্য কোনো ওজরের ভিত্তিতে যদি তিনি আপনাকে নিষেধ করেন তাহলে সেটা ভিন্ন বিষয়। এর বাইরে তিনি এখন ভয় পাচ্ছেন, অথবা সন্তান কি খাবে সেই চিন্তা করছেন, অথবা মানুষ কি বলবে সেসব ভাবছেন, এসব কারণে তিনি আপনাকে যদি সন্তান নিতে নিষেধ করেন তাহলে সেটা তার জন্য অন্যায় কাজ। ঠিক একইভাবে কোনো নারী যদি তার স্বামীকে সন্তান নিতে না দেন, বাধা দেন, তাহলে সেটা তার পক্ষ থেকে অন্যায় কাজ। মূলত আল্লাহ রাব্বুল আলামিন বৈবাহিক এই সম্পর্ক স্থাপন করবার নির্দেশ করেছেন মানব ধারা পৃথিবীতে যেন টিকে থাকে সেজন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান তার উম্মার সদস্য সংখ্যা বাড়ুক, এজন্য তিনি বিভিন্ন হাদিসে আমাদেরকে উৎসাহ দিয়েছেন যেন এমন পরিবারের মেয়েদেরকে বিয়ে করা হয় যে পরিবারের মেয়েদের মধ্যে সন্তান জন্মদানের প্রবণতা এটা বেশি। তো সেই জন্য সন্তান জন্ম দেওয়া এটা স্বামী স্ত্রী উভয়ের অধিকার, কমন অধিকার, এবং এই অধিকার থেকে স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে কেউ কাউকে বঞ্চিত রাখতে পারেন না। সেই জায়গা থেকে আপনি যদি পিল অফ রেখে বাচ্চা নেন তো সেটা আপনার জন্য জায়েজ আছে, এবং এই কাজটা যদি আপনি এরকম নিজে চুপে চাপে না করে তার সাথে আলোচনা করে তাকে বুঝিয়ে কাউন্সিলিং করিয়ে করতে পারেন সেটা সবচেয়ে উত্তম। এর জন্য প্রয়োজনে কোনো দক্ষ আলেমের কাছে আপনি তাকে নিয়ে যেতে পারেন, কোনো মুফতি বা কোনো স্কলার কাছে আপনি তাকে নিয়ে কাউন্সিলিং করাতে পারেন। আল্লাহর ভয় তার ভিতরে যেন জাগ্রত হয় সেজন্য তাকে আপনি বোঝাতে পারেন, তার জন্য দোয়া করতে পারেন, নাসিহা করতে পারেন, ভালোবাসা, স্বামী স্ত্রী সুলভ যে ভালোবাসার আবদার আছে সেই জায়গা থেকে তার কাছ থেকে আদায় করে নিতে পারেন, সেটা সবচেয়ে উত্তম। কিন্তু সেটা যদি কোনো কারণে করা না যায় তাহলে আপনি এটা করলে আপনার জন্য সেটি নাজায়েজ নয়। অনেক বোনরাই কিন্তু এরা জানতে চান যে তিনি স্বামীর বাধার মুখে পড়ে পিল খাচ্ছেন কিন্তু তিনি সন্তান নিতে চান, তো তার সেই অধিকার আদায়ের জন্য তিনি যদি পিল অফ করে দেন সেটি তার জন্য হারাম হবে না, নাজায়েজ হবে না, কারণ স্বামী তার অধিকার থেকে তাকে বঞ্চিত করছেন এবং এই রাইট কিন্তু স্বামীকে দেওয়া হয়নি। তবে হ্যাঁ, আবার বলছি, শরিয়া গ্রাহ্য কোনো যৌক্তিক ওজরের ভিত্তিতে যদি হয় সেটা ভিন্ন কথা। লোকে কি বলবে, চক্ষু লজ্জা কিংবা টাকা পয়সার অভাব, চাকরি বাকরি নাই, কি খাবে, বাচ্চার খরচ কিংবা কোত্থেকে আসবে, এইসব চিন্তা থেকে যদি কেউ এরকম করেন তো সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ইসলাম কিউ এ, এটাতে শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর তত্ত্বাবধানে পরিচালিত ওয়েবসাইটে এই ফতোয়া স্পষ্টভাবে উল্লেখ আছে এবং সেখানেও উলামা ইকরাম মুফতিগণ এই মত ব্যক্ত করেছেন যে স্বামী কিংবা স্ত্রী কোনো একজন যদি অপরজনকে সন্তান গ্রহণের অধিকার থেকে বঞ্চিত করেন তাহলে সেক্ষেত্রে তিনি তার সঙ্গীর অনুমতি ছাড়াও সন্তান গ্রহণ করবার ইখতিয়ার তার রয়েছে, শরিয়া তাকে সে অধিকার দিয়েছে।